আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সহ অন্যান্য সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসগুলোতে প্রফিট করা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না। কিন্তু সবচেয়ে কঠিন যে বিষয়টা এই মার্কেট প্লেসগুলোতে প্রফিটটা ধরে রাখা, ঠিক আছে? সো আমাদের মানে প্রফিট করার চাইতে প্রফিট ধরে রাখা এর প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং এটাই কিন্তু আমাদের সবার আগে মানে শেখা উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। কারণ মার্কেট মেকারেরা কখনোই চায় না আমরা আসলে মার্কেট থেকে যে প্রফিটটা আসলে করলাম সেটা আমরা ধরে রাখি কিংবা রাখি। কারণ আল্টিমেটলি যদি আমরা সেই প্রফিট গুলো ধরে রাখতে পারি আল্টিমেটলি তাদেরই লস হয়। তো নানাভাবে এই কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন মোমেন্টাম ক্রিয়েট করবে মার্কেটে। সেটা দেখে ম্যানুপুলেট হওয়া যাবে না। এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। সো সেটা থেকে যদি আপনি ম্যানুপুলেশন হয়ে কয়েনকে বাইং করেন, আবার তারা সেল করার জন্য কিন্তু মার্কেটকে ম্যানুপুলেশন করে, তো আপনাকে টোটালি একটা রোবটের মতো হতে হবে ইমোশন ফ্রি। ঠিক আছে? ট্রেডিং করতে হলে। সো আপনারা যদি ক্রিপ্টো বাবলে আসেন সেক্ষেত্রে আরেকটা কথা, আপনাদের প্রফিটটা ধরে রাখতে হলে অবশ্যই কিন্তু ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিন যদি না থাকেন, একদম টুকটুক করে বাই করতে থাকেন আবার সেল করতে থাকেন। কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই, কোনো উদ্দেশ্য নেই। মার্কেটে দেখলেন কয়েন কিছুটা কমেছে আবার বাই করলেন। তার চেয়েও তো আপনার ট্রেডিং আপনার এগেইনস্ট এ গিয়ে তার চেয়ে তো নিচে কমে আসে। আবার আপনি কি করেন? সেল করেন। আবার আরেকটু উপরে যেয়ে আবার বাই করেন। এভাবে ভাই হয় না। ঠিক আছে? মার্কেটে ডিসিপ্লিন থাকতে হয়, প্ল্যান থাকতে হয় প্রপার। ঠিক আছে? সো আপনারা যদি ক্রিপ্টো বাবলে চলে আসেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেক্সিমাম অল্ট কয়েন গুলো কিন্তু ডাউনে রয়েছে। মেক্সিমাম অল্ট কয়েন ডাউনে। তো অল্ট কয়েন গুলো ডাউনে কেন? আপনারা যদি টুকুস করে আমার টেলিগ্রামের চ্যানেলে থাকতেন তাহলে আপনার অলরেডি জানার কথা, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর 50% শুল্ক আরোপ করার সুপারিশ করেছেন। রাইট? এবং আজকে দেখুন 40x লেভারেজ যুক্ত বিটকয়েনের পজিশন, যে পজিশনের মূল্য ছিল 1.25 বিলিয়ন, লং পজিশন অবশ্যই, এবং সেটা কিন্তু কোনো ওয়েলস অথবা হেজ ফান্ড অথবা যাই হোক তারা কিন্তু ইনস্টিটিউট হতে পারে। তারা কিন্তু 13.4 মিলিয়নের কাছাকাছি লসে তারা কিন্তু আসলে লস বুক করেছে। সো আসলে কি কারণে এরকম হচ্ছে? সামথিং ওয়েন্ট রং, মানে কি কারণে সে এত বড় একটা পজিশনের আসলে লং ছিল, পজিশনটা লং পজিশন করা ছিল সেটা ক্লোজ করলো। আসলে বোঝা কিছুটা একটু কষ্ট। আপনারা যদি দেখেন বিটকয়েন অল টাইম হাই টাচ করার পরেই কি কারণে আসলে ট্রাম্পের বিটকয়েন অল টাইম হাই টাচ করার পরে কি কারণে ট্রাম্প কাকুর ট্যারিফের কথা বলবেন? তার আগে বললে তার সমস্যাটা হতো কি? এই জিনিসগুলো আপনার অবশ্যই কেউ বলবে না। আপনার মাথায় অটোমেটিক আপনার ধরতে হবে যে ট্রাম্প কাকু আগে বলল না কেন? ট্রাম্প কাকু অল টাইম হাই আসলে যখন অল টাইম হাই ক্রিয়েট করলো আবার তখনই কি কারণে তিনি ট্যারিফের কথাটা আবার তুলে আনছেন? রাইট? সো আসলে মার্কেটে বিগ পারসন সবাই না মার্কেটকে দারুণভাবে ম্যানিপুলেশন করে। টাকার আসলে লোভ, এটা কেউ কি সামলাতে পারে? সো সুতরাং আপনি একদিনের টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে আমি এনালাইসিস করি সেক্ষেত্রে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এইখানে বাই সাইড লিকুইডিটি, অর্থাৎ এই পজিশনের উপরে মানুষের স্টপ লস ছিল। যারা প্রিভিয়াস এখান থেকে মানে সেল পজিশন ওপেন করেছিল তাদের স্টপ লস ছিল কিন্তু এই পজিশনটার উপরের দিকে, রাইট? সো মার্কেট এক্স্যাক্টলি যদি এইখান থেকেই কিন্তু ট্রাম্প বলল কি যে ট্যারিফের কথা উপরে যাওয়ার পরে, দ্যাটস মিন ট্রাম্প কিন্তু মার্কেটটাকে হয়তোবা ম্যানিপুলেশন করতে চাইছে, মার্কেটকে নিচে আনতে চাইছে। এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল মিলাবেন, সবসময় মিলিয়ে দেখবেন আসলে কি উঠে আসার চেষ্টা করে। যদি আপনি এখানে ১ সপ্তাহ টাইম ফ্রেম দেখেন, ১ উইকের টাইম ফ্রেম দেখেন, সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এইখানটাতে যে আমাদের উইকলি টাইম ফ্রেম যদি এর নিচে ক্লোজ দেয়, অর্থাৎ আমাদের বাই সাইড লিকুইডিটি উপরে যেটা এর নিচে যদি ক্লোজ দেয়, সেই ক্ষেত্রে আমাদের এইটা ইন্ডিকেট করবে যে মার্কেট আমাদের হয়তোবা নিচের দিকে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে আমি বলব অবশ্যই নিচের দিকে মোটামুটি এই ইমব্যালেন্সে আসতে পারে, হয়তোবা এই ইমব্যালেন্সে আসতে হয়তোবা আসতে পারে। ঠিক আছে? যদি মার্কেটের মোমেন্টাম সেভাবেই খারাপ হয়, এরকমভাবে নিচে আসতে পারে। সেটা কেমনে? এর নিচে অবশ্যই যদি ক্লোজ দেয়। তো উইকলি টাইম ফ্রেম আমাদের জন্য ইম্পোর্টেন্ট। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে লঙ্গার টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটা মানে কোথায় ক্লোজ দিচ্ছে। দেখুন আগেরবার কিন্তু এইখানটাতেও দেখুন
আমাদের অল টাইম হাই যেটা ছিল তার উপরে কিন্তু এটা ক্লোজ দিয়েছিল। ঠিক আছে? ক্লোজ দিয়ে নিচের দিকে চলে এসেছিল। তারপরে মার্কেট দেখুন কত নিচে চলে এলো। ঠিক আছে? রাইট? এখন যদি আমাদের এই ক্যান্ডেলটার ভিতরে ক্লোজ দেয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো যারা স্মার্ট মানি কনসেপ্ট বোঝেন, বাই সাইড, সেল সাইড লিকুইডিটি গুলো যারা বোঝেন তাদের কাছে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার। ঠিক আছে? এ কারণেই আমার কাছে মার্কেট স্ট্রাকচার খুব একটা মানে সুবিধার মনে হচ্ছে না বিটকয়েনের ক্ষেত্রে। যদিও অনেক উপরে চলে এসেছে, কিছুটা কারেকশন বিটকয়েনে অবশ্যই প্রয়োজন। ঠিক আছে? সো ডমিনেন্স আসলে কি দেখতে পাচ্ছেন? ডমিনেন্স আমাদের ডমিনেন্স ডিস্টার্ব। এটা খুবই ডিস্টার্ব, ঠিক আছে? ডমিনেন্সটা। সো আপনি যদি এইখানটাতে দেখতে পারেন যে আমাদের একদিনের ইমব্যালেন্সের ভিতরেই কিন্তু বারবার এখানে কিন্তু সাইডওয়েজ এর মতো হয়ে রয়েছে এবং উপরের দিকে আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক থাকবে। যদিও আমাদের এটা যদি ব্রেক করে উপরের দিকে ডমিনেন্স আসে সেক্ষেত্রে অল কয়েন গুলো আপনারা আরো কম রেটে পাবেন। এই ডমিনেন্স আসে এই বেয়ারিশ অর্ডার ব্লকটাতে হয়তোবা আসতে পারে এবং আপনি কিন্তু ইনভেস্ট আপনার যদি থাকে যারা অল্ট কয়েন হোল্ড করছেন, আপনার যদি ইনভেস্ট থাকে অল্ট কয়েন গুলোতে তাহলে আমি বলব আপনি ওয়েট করবেন ভাই। আপনার তো কোনো সমস্যা নেই। মার্কেটে আপনার টুক, 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 টুক করে বাই করা উচিত না। ঠিক আছে? আপনার সময়, সঠিক সময় ঝোপ বুঝে কোপ মারতে হবে। আদারওয়াইজ এই মার্কেটে যদি আর বাকি ৯০% লোকের মতো বাইং ই করতে থাকেন তাহলে আপনি পস্তাবেন। রাইট? সুতরাং আপনার প্ল্যান থাকবে এরকম যে ডমিনেন্স এখন অনেক উপর আছে এখান থেকে পড়তে পারে। এটা সত্য পড়লে আমার যেগুলো ইনভেস্ট আছে সেগুলো থেকে আমি অবশ্যই প্রফিট পাবো। আমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে? বাট এখান থেকে যদি কোনো কারণে উইকলি টাইম ফ্রেমে যদিও আপ ট্রেন্ড এ রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং এ এসেছে, যদিও উইকলি টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং এখন পর্যন্ত আসেনি। সুতরাং আপনার টার্গেট থাকবে যদি উইকলি টাইম ফ্রেমে আমাদের এই উপরের দিকে চলে আসে, বাই চান্স আসার কথা না। তো যদি এরকম উপরের দিকে চলে আসে ৭৩ এর কাছাকাছি ৭০ এর কাছাকাছি তাহলে আপনার অল্ট কয়েন গুলো কি লেভেলের ফল ডাউন করবে আপনি কি কল্পনা করতে পারছেন? আমি কিন্তু সবসময় নেগেটিভ কথা বলতে পছন্দ করি না। আপনাদের ভিডিওতে আমি নেগেটিভ কথা বলিও না। ঠিক আছে? তারপরেও আপনাদের আমি একটা জিনিস বলি, যদি এখানে আসে তখন মানে আমাদের এগেইনস্ট এ ট্রেড কিন্তু যেতেই পারে সিম্পল। আপনি ভাবছেন ৬৪ থেকে পরে ৫০-৪৬ এ আসবে। কিন্তু আমাদের এগেইনস্ট এ ট্রেড তো যেতেই পারে। ট্রেডিং তো দাদা তো এটা তো আমার নানার মার্কেট না যে আমার কথাই শুনবে। সুতরাং এইখানে আসলে আসতেই পারে। সিম্পল। সুতরাং আপনার প্ল্যান থাকবে কি আমার যে হোল্ড করা রয়েছে ওগুলো থাক পড়ে, যেগুলো আমি লং টাইম এর জন্য হোল্ড করেছি অবশ্যই ভালো কয়েন গুলো। আর যদি আরো ডলার গুলো যেগুলো পড়ে রয়েছে সেগুলো আমি হয়তোবা উপরের দিকে যদি পাই, আমি আবার ডিসিএ করতে পারবো। আদারওয়াইজ আমি ওগুলোতে হাতই দিব না। ডলার যদি আপনার থাকে, আপনার বিনান্সে অথবা আপনার যদি আ বাইবিটে হয়তোবা আপনার এমএক্সি তে হয়তোবা আপনার হার্ডওয়্যার ওয়ালেটে যেখানে আপনার ডলার পড়ে থাকুক, ডলার তো ভাই আপনাকে কামড় দিবে না। ডলারগুলো পড়ে রয়েছে, পড়ে থাক। আপনি সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। রাইট? সো সুতরাং আপনার ২৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন লং পজিশনই বেশি লিকুইডেট হয়ে গিয়েছে। রাইট? এবং শর্ট পজিশন $৪১ মিলিয়ন এর মতো লিকুইডেট হয়েছে। যদি কমেন্টে আসি, কমেন্টে আসলে কি দেখতে পাচ্ছি? ভাই আমার এখনো 60% এর মতো লস আছে সেটা কি আদৌ রিকভারি করা সম্ভব? যদি আপনার ভালো কয়েন হয়, কোনোভাবে গ্যাবলিং কয়েন নয়, কোনোভাবে চোর মার্কা মিম কয়েন নয়, যদি ভালো কয়েন হয়, টপ লেভেলের কয়েনগুলো হয় রিকভারি অবশ্যই সম্ভব। যেটা ৯০% ডাউন থেকে রিকভারি হওয়ার কিন্তু অনেক রেকর্ড রয়েছে। যদি আপনার ভালো কয়েন হয়। আর যদি খারাপ কয়েন হয় সেক্ষেত্রে মার্কেট থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ৯০% থাকবে, রাইট? সো নিয়ন কয়েনটার দাম বাড়বে কি কমবে এটা আমাকে জানতে চেয়েছেন দাদা। এখন নিয়ন কয়েন। সো দেখুন মার্কেট ক্যাপ কম আছে, মার্কেট ক্যাপ পড়েছে। অর্থাৎ মার্কেট ক্যাপ পড়েছে মানে কি? এখান থেকে যারা ইনিশিয়াল লেভেল ইনভেস্টর ছিল তারা বের হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম সত্য কথা। এখন আসতে হলে মার্কেটের মোমেন্টাম ভালো লাগবে। আপনি জাম্প পাবেন কিন্তু এই সমস্ত কয়েনে খুব একটা এক্সপেক্ট রাখবেন না যে কয়েন আপনাকে খুবই মানে ধনী বানিয়ে দিবে। এরকম এক্সপেকটেশন যদি রাখেন সেক্ষেত্রে প্রবলেম। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। হালকা পাতলা রাখলে রাখতেও পারেন। ১০ টা কয়েন সাজেস্ট করুন ভাই। YouTube এ কয়েন সাজেশন নট অ্যালাউড। এটা রুলস। ঠিক আছে? WLD কয়েন নিয়ে কিছু বলুন। WLD কয়েন নিয়ে কিছু বলবো। WLD কয়েন তো জাম্প করেছিল। ঠিক আছে? আগেই বলেছিলাম AI ক্যাটেগরি অনেক আগেই আপ ট্রেন্ড এ ছিল এবং এখানে উপরের দিকে যখন আরেকটা হায়ার হাই ক্রিয়েট করেছে আপনার উচিত ছিল সেল দিয়ে আবার কারেকশন এর জন্য ওয়েট করা। কারেকশনটা আপনাদের বারবারই বলি 0.5 লেভেল থেকে 6 অন 8 লেভেলের নিচে এক্সট্রিম যে আমাদের ডিসকাউন্ট জোন থাকবে সেই জায়গাটাতে আপনি হয়তোবা টার্গেট করেন। এখানে ইমব্যালেন্স আছে এগুলো টার্গেট করে ভিতরে অ্যাকুমুলেশন করতে পারেন। এজ এ সুইং এর জন্য স্টপ লস থাকবে সুইং এর জন্য নিলে। ঠিক আছে? কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? এগুলো ইউটিউবে বলা ঠিকও নয়। এইখানে স্টপ লস থাকা উচিত এবং আপনার অ্যাকুমুলেশন এই জোনগুলো থেকে হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়।
WLD কয়েনের ক্ষেত্রে বাদবাকিটা আপনার ইচ্ছা। ওকে? ওজি কয়েন আপনার কোথায় ভাঙবো বলেন? আপনার কোথায় ভাঙবো? মাথায় ভাঙ্গা উচিত। ঠিক আছে? কেন? এটা ৮১৫ নাম্বার র‍্যাংকিং এর একটা কয়েন। এটার মার্কেট ক্যাপ দেখুন ২২ মিলিয়ন। যেকোনো সময় $২২ মিলিয়ন তার তারা যারা ইনভেস্ট করেছে তারা যদি উঠিয়ে নেয়, আপনার টাকাটা জলে যাবে। তবে আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। কোন হয়তো ওজি ফ্যান্ট ভালো মনে হচ্ছে না আমার কাছে। রাখলে রাখতে পারেন। এগুলো গ্যাবলিং কয়েন। এগুলো মার্কেটে টাকা ইনকাম করার জন্য এসেছে। সাথে আপনারা যদি মানে তাদের যেই নিয়মে টাকা ইনকাম করবে, সেই নিয়মের ভিতরে যদি পড়ে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি ট্র্যাপে পড়ে যান তাহলে তো বুঝতেই পারছেন। সাইবার কয়েনটা কেমন? সাইবার কয়েনটা মোটামুটি পাম্প আসতে পারে। ঠিক আছে? খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো বলেও আমার কাছে মনে হয় না। মোটামুটি লেভেলের একটা কয়েন। এই সমস্ত কয়েন, অল্ট কয়েন এগুলো থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রফিটে থাকলে। আর সারা জীবন যদি এর প্রেমে পড়ে থাকেন তাহলে সমস্যা। যেটা কয়েন নিয়ে এনালাইসিস, যেটা কয়েন $১ না কিনে দেখুন। $১ $২ যারা কিনেছে তাদের চেহারা, তাদের চাঁদ মুখখানা একটু কমেন্ট বক্সে যদি দেখাতেন, আমার জন্য একটু সুবিধা হতো। দেখুন একদম কত নিচে পড়ে গেছে একদম উপর থেকে। নাও আপনি যদি ইনভেস্ট করেন আপনার তারপরেও পার্ট বাইং করতে আমি সাজেস্ট করব। যদি আপনি এখানটাতে রাখেন তারপরও আমি পার্ট বাইং করতে সাজেস্ট করব কেন? আপনি হয়তোবা একটা পার্ট রাখলেন, রাখার পরে আবার এর নিচে ব্রেক করলে আপনি হয়তোবা এই কয়েনকে ছেড়ে দিবেন। ঠিক আছে? এই কয়েনের যতক্ষণ নিচে না আসবে এখান থেকে আরেকটা পার্ট বাইং করতে পারেন। নিচে যদি উইক দেয় সমস্যা নাই। যদি ক্যান্ডেল ক্লোজ দেয় নিচে তাহলে আপনার এই কয়েন থেকে বের হয়ে আসতে হবে। তো নেক্সট এডাল প্রোটোকল বলছি না আপাতত। অ ভিডিও লং হয়ে গিয়েছে সম্ভবত। এখনো অল্ট কয়েন এখন তো অল্ট কয়েন অনেক ডাউন। সো ডাউন হওয়ার পরেও কি ডাউন হয় না? পাম্প হওয়ার পরেও কি পাম্প হয় না? সো আপনার যদি মার্কেটে ইনভেস্ট থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলব যে ব্রাদার আপনি মার্কেটে যদি ইনভেস্ট থাকে সেক্ষেত্রে আপনার উচিত হবে না আবার নতুন করে বাই করার জন্য আপনার আবার ওয়েট সঠিক সময়ের জন্য। যদি ডিসি এর মতো ডিসি অনলি একটা যদি করেন আপনার প্রাইস একদম অর্ধেকে নেমে আসবে বাইং প্রাইস। I challenge you ডিসি এর মতো ডিসি করতে হবে। আপনি ওই যে 2% 4% 5% নিচে আসলে ডিসি করবেন। নো, নো, নো। মানে আপনার ডিসি এর মতো ডিসি একটা করতে হবে। আপনার ওয়েট করতে হবে। যেগুলো ডলার হাতে রয়েছে মার্কেটে ইনভেস্ট থাকলে ওগুলো হাতে রাখেন। যদি খুবই খারাপ সিচুয়েশন মার্কেটে চলে আসে, খুবই খারাপ সিচুয়েশন খুবই সেক্ষেত্রে আপনি একটা পার্ট দিয়ে ডিসি করবেন দেখবেন আপনার হয়তোবা খুব ভালো হবে। এতটুকুই বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।